প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, দশম শ্রেণীর যে ভেজ চ্যাপ্টারটি আছে তার কোষে দেখি 13, সেটা আমরা আগের দিন কমপ্লিট করেছি। সেই ভেদেরই কিছু উদাহরণের অঙ্ক, ঠিক আছে, সব কটা নয়, কিছু উদাহরণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তাই চলো আলোচনা করা যাক। দেখো, প্রথমে একটা অঙ্ক আছে, যদি এক্স বাই ওয়াই ভেরিজাইজ এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভেরিজাইজ এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। অর্থাৎ আমার দেওয়া আছে কি এক্স বাই ওয়াই ভেরিজাইজ এক্স মাইনাস ওয়াই একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ওয়াই বাই এক্স ভেরিজাইজ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে। আমাকে দেখাতে বলেছে কি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ধ্রুবক, এটা আমাকে দেখাতে বলেছে। দেখো, বা আমি এটা লিখতে পারি, দেখো এক্স বাই ওয়াই সমান লিখছি কে ওয়ান ইন্টু এক্স প্লাস, এখানে মাইনাস আছে তাহলে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আর এটাকে আমি লিখতে পারি ওয়াই বাই এক্স সমান কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমরা লিখবে। এরপর যদি আমি দুটোকে গুণ করে দিই, অতএব এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স সমান কী হবে কে ওয়ান কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। সরি, প্রথমটা প্লাস আছে, দ্বিতীয়টা মাইনাস আছে। ঠিক আছে, এটা হলো, দেখো এখানে কেটে গেল, বা ওয়ান ইকুয়াল টু কে ওয়ান কে টু সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি পাচ্ছি ওয়ান বাই কে ওয়ান কে টু। অতএব কি হচ্ছে, এটা তো একটা ধ্রুবক, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হলো ধ্রুবক। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো কি লেখা আছে, এক্স স্কোয়ার ভেরিজাইজ ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভেরিজাইজ জেড এক্স এবং জেড স্কোয়ার ভেরিজাইজ এক্স ওয়াই হলে দেখায় যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান। এই ধরনের অঙ্ক আমরা অনুশীলন তো করেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি বলা আছে, এক্স স্কোয়ার ভেরিজাইজ ওয়াই জেড, এখানে আছে আবার ওয়াই স্কোয়ার ভেরিজাইজ জেড এক্স, আর একটা আছে জেড স্কোয়ার ভেরিজাইজ এক্স ওয়াই। ঠিক আছে, বা এখানে দেখো এক্স স্কোয়ার সমান আমি লিখতে পারি এটা কে ওয়ান ওয়াই জেড, আমি বেদ ধ্রুবকটা কে ওয়ান ধরলাম, ওয়াই স্কোয়ার সমান কে টু জেড এক্স, আর এখানে আমি লিখতে পারি জেড স্কোয়ার সমান কে থ্রি এক্স ওয়াই। তাহলে দেখো এখানে এই কে ওয়ান কে টু কে থ্রি এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। বা এরপর দেখো আমি এখানে কি করতে পারি, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার আছে, তিনটাকে আমি গুণ করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার সমান হবে কে ওয়ান ওয়াই জেড কে টু জেড এক্স আর কে থ্রি এক্স ওয়াই। ঠিক আছে, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কী হচ্ছে কে ওয়ান কে টু কে থ্রি। এটা দেখো ওয়াই জেড ইন্টু ওয়াই আছে, তাহলে জেড আছে ইন্টু এক্স এক্স আছে, তাহলে এটাও হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। বা এটা যদি আমি এদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কত হচ্ছে কে ওয়ান কে টু কে থ্রি। ঠিক আছে, বা এটা কথা হচ্ছে দেখো কে ওয়ান কে টু কে থ্রি সমান হচ্ছে ওয়ান। অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি পেলাম না ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো কি লেখা আছে, এ ভেরিজাইজ বি দেওয়া আছে এবং বি ভেরিজাইজ সি হলে প্রমাণ করি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ ভেরিজাইজ বি আর বি ভেরিজাইজ সি হলে প্রমাণ করি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভেরিজাইজ থ্রি এ বি সি। এগুলো হচ্ছে, তাহলে দেখো আমি যদি এটাকে লিখি এ সমান কি হবে কে ওয়ান বি ধরছি। ঠিক আছে, এটাকে লিখছি বি সমান কে টু সি,
আবার দেখো এখানে বি সমান যেহেতু কে টু সি, এখানে বি এর জায়গায় আমি কে টু সি বসাচ্ছি, বা এ ইকুয়াল টু কে ওয়ান আর বি এর জায়গায় বসাচ্ছি কে টু সি। অর্থাৎ আমি এর জায়গায় কে ওয়ান কে টু সি বসাবো আর বি এর জায়গায় বসাবো কে টু সি। ঠিক আছে, এরপর যেটা আমাকে প্রমাণ করতে কি বলেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভেরিজাইজ 3abc। তাহলে আমি লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc। তারপর ক্যালকুলেশন করে দেখবো, যদি আমার অশূন্য ধ্রুবক বেরোয় তাহলেই প্রমাণ হয়ে যাবে। অতএব আমি ওটাই লিখছি, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc সমান এর মান কত, কে ওয়ান কে টু সি তার হোল কিউব, বি এর মান কত কে টু সি তার হোল কিউব প্লাস সি এর মান সি এইট, আর এখানে 3 ইন্টু এ এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান হচ্ছে কে টু সি ইন্টু সি সমান দেখো কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব বাই 3 সি কিউব ইন্টু দেখো কে ওয়ান কে টু স্কোয়ার সমান এখানে কত থাকছে, দেখো সি কিউবটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত থাকছে, কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব কে টু কিউব প্লাস 1 বাই 3 সি কিউব ইন্টু কে ওয়ান কে টু স্কোয়ার। এখানে সি কিউব কাটলো। দেখো এখানে আর কোনো আমার চলরাশি নেই, তাহলে কি এটা একটা অশূন্য ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি যাহা একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, যাহা একটি অশূন্য ধ্রুবক। অতএব আমি বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc, এটা যেহেতু ধ্রুবক বেরালো এটা সমানই ধ্রুবক, এটা বেরোলো আমার। অতএব আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভেরিজাইজ 3abc। এটা প্রমাণ হয়ে গেল। আরেকটা অঙ্ক দেখো বলা আছে, কি বলা আছে না, এক্স ভেরিজাইজ ওয়াই এবং ওয়াই ভেরিজাইজ জেড হলে প্রমাণ করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভেরিজাইজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। একই রকম অঙ্ক হবে। অর্থাৎ দেওয়া আছে আমার কি, এক্স ভেরিজাইজ ওয়াই, আর কি দেওয়া আছে ওয়াই ভেরিজাইজ জেড। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভেরিজাইজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। একই রকম যেমন আগের অঙ্কটা করলাম, দেখো বা এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই, আর এখানে লিখতে পারি ওয়াই সমান কে টু জেড। ঠিক আছে, এখানে ওয়াইয়ের মান আছে কে টু জেড, বা এখানে লিখো এক্স সমান কে ওয়ান কে টু জেড, এটা পেলাম। এরপর দেখো আমাকে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভেরিজাইজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। অর্থাৎ আমি এটা বাই এটা লিখবো, যদি আমার অশূন্য ধ্রুবক হয় তাহলেই প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমি লিখছি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, সমান এক্স এর মান কত, এখানে কে ওয়ান ওয়াই তার হোল স্কোয়ার, না এখানে এক্স এর মান বেরিয়েছে তোমার কে ওয়ান কে টু জেড তার হোল স্কোয়ার, প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে কে টু জেড তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, বাই এক্স এর মান কে ওয়ান কে টু জেড ইন্টু ওয়াই কে টু জেড প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কে টু জেড ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্স হচ্ছে কে ওয়ান কে টু জেড। ঠিক আছে, সমান দেখো এখানে কত হচ্ছে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে তোমার কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, বাই কে ওয়ান কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে টু জেড স্কোয়ার প্লাস কে ওয়ান কে টু জেড স্কোয়ার। দেখো এখানে জেড
ইন্টু এক্স মানে k1 k2 জেড, তাহলে এটা জেড স্কোয়ারে k1 k2 জেড স্কোয়ার সমান। দেখো এখানে জেড স্কোয়ারটা কমন নাও, জেড স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকছে k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1। এখানে জেড স্কোয়ারটা কমন নাও, k1 k2 স্কোয়ার প্লাস k2 প্লাস k1 k2। ঠিক আছে, দেখো জেড স্কোয়ার কাটলো, এখানে কোনো চলরাশি আমার আর নেই, তাহলে আমি লিখতে পারি যাহা একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, যাহা একটি অশূন্য ধ্রুবক। অতএব আমার প্রমাণ হয়ে গেল। অতএব আমি লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভেরিজাইজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আরও একটা অঙ্ক আছে, দেখো কিভাবে আছে। দেওয়া আছে এক্স ভেরিজাইজ ওয়াই এবং ইউ ভেরিজাইজ জেড হলে প্রমাণ করি যে এক্স ইউ ভেরিজাইজ ওয়াই জেড এবং এক্স বাই ইউ ভেরিজাইজ ওয়াই বাই জেড। অর্থাৎ আমার দেওয়া আছে এক্স ভেরিজাইজ ওয়াই, আরেকটা দেওয়া আছে ইউ ভেরিজাইজ জেড। আমাকে প্রমাণ করতে হবে কি না এক্স ইউ ভেরিজাইজ ওয়াই জেড, আর একটা প্রমাণ করতে হবে এক্স বাই ইউ ভেরিজাইজ ওয়াই বাই জেড। ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এগুলো আমাকে প্রমাণ করতে হবে। তাই কীভাবে করব দেখো, যেহেতু আমার কি লেখা আছে এক্স ভেরিজাইজ ওয়াই, তার মানে আমি লিখতে পারি বা এক্স সমান k1 ওয়াই পারি তো। আবার দেখো ইউ ভেরিজাইজ জেড দেওয়া আছে, বা এটাকে লিখতে পারি ইউ সমান k2 জেড। এখানে k1 আর k2 হচ্ছে ভেদ ধ্রুবক। এরপরে দেখো এখানে k1 k2 যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, আমি এটা গুণ করে দিচ্ছি এক্স আর ইউ, তাই না? এটা ধরো 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, তাহলে 1 আর 2 গুণ করে দিলে কি হবে এক্স ইউ সমান হচ্ছে k1 ওয়াই এখানে আছে ইন্টু এখানে আছে k2 জেড, বা এখানে কত হচ্ছে এক্স ইউ সমান k1 k2 ওয়াই জেড, তাই না? বা আমি এটাকে লিখতে পারি এক্স ইউ বাই ওয়াই জেড সমান কি হচ্ছে k1 k2। এটা কি একটা অশূন্য ধ্রুবক, তাই তো? তাহলে দেখো আমি কি বলেছি, প্রথমে বলা ছিল দেখো যে যদি দুটো চলরাশির ভাগফল ধ্রুবক হয় তাহলে সেগুলো সরল বেঁধে থাকে। অর্থাৎ যেহেতু এক্স ইউ বাই ওয়াই জেড এদের যে ভাগফল কি আছে ধ্রুবক আছে, অতএব আমি বলতে পারি এক্স ইউ ভেরিজাইজ ওয়াই জেড। ঠিক আছে, আবার দেখো যদি আমি এভাবে লিখতাম, ভাগ যদি করতাম 1কে 2 দ্বারা যদি ভাগ করতাম তাহলে কিন্তু এক্স বাই ইউ সমান কী হতো এখানে k1 ওয়াই বাই k2 জেড, বা এটা লিখতে পারতাম এক্স বাই ইউ সমান এখানে দেখো k1 k2 ইন্টু ওয়াই বাই জেড, এটা লিখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা তো একটা ধ্রুবক, তাই না? এটাকে আমি এন ধরতে পারি, বা আমি এরকম করে লিখতে পারি এক্স বাই ইউ বাই ওয়াই বাই জেড সমান কী হচ্ছে, আমি ধ্রুবক পেয়েছি k1 বাই k2 মানে ধ্রুবক, অশূন্য ধ্রুবক। অতএব আমি বলতে পারি এক্স বাই ইউ ভেরিজাইজ ওয়াই বাই জেড। প্রমাণিত হয়ে গেল। আরেকটা অঙ্ক কি বলছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। ধরি গলানোর আগেও পরে আয়তন একই থাকে। দেখো গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমি এখানে লিখছি যে ধরিলাম গোলকটির আয়তন সমান ভি ঘন একক এবং ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, এটা লিখলাম।
এবার কি বলেছে, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত মানে কি আর কিউ, এর সাথে কি আছে সরল ভেদে আছে, অর্থাৎ ভি বেরিয়ে যায় আর কিউ, বা ভি সমান কত হচ্ছে কে আর কিউ, কেটা এখানে ভেদ ধ্রুবক, তাই তো। এরপরে কি করব দেখো, এই গোলকটি গলিয়ে 3.5 সেমি, এটা হচ্ছে একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। তাহলে দেখো 14 সেমি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন, 14 সেমি ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 7, তাহলে আয়তন কত হবে কে ইন্টু 14/2 তার হোল কিউব। 14/2 কেন করলাম, কারণ 14টা ব্যাস ছিল, ব্যাসার্ধ হবে বাই 2, তাহলে কে ইন্টু 7 দুগুণে 14 তার হোল কিউব বর্গ, সরি আয়তন বলছে ঘন একক, ঠিক আছে, সেমি আছে তাহলে ঘন সেমি। আর কি দেওয়া আছে, এটা হলো এর আয়তন। আর 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে, তাই তো। এখানে দেখো ব্যাস নয়, কিন্তু এখানে দেওয়া আছে 3.5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, ঠিক আছে, সমান কে ইন্টু আর কিউ মানে 3.5 তার হোল কিউ ঘন সেমি। তাহলে দেখো যেটা বড় গোলকটা ছিল, যার ব্যাস ছিল 14 সেমি বা ব্যাসার্ধ 7 সেমি, তার আয়তন হলো কে ইন্টু 7 কিউব। এরপরে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কিছু গোলক তৈরি করা হবে, সেরকম কটি গোলক তৈরি করা যাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা বাই করে দিলেই হয়ে যাবে। অতএব আমি এখানে লিখব, অতএব 3.5 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা যাবে, 3.5 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা যাবে কটি, কে ইন্টু 7 কিউব বাই কে ইন্টু 3.5 তার হোল কিউব সমান কে ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 বাই কে ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। কে কাটলো দেখো। এবার আমি দেখো এখানে দশমিকগুলো তোলার জন্য যে 10 এখানে এক ঘর যাবে দশমিক, এখানে এক ঘর, এখানে, অর্থাৎ মোট 3 ঘর, অর্থাৎ 3টা 10 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে 3টা 10 দিয়ে উপরের নিচে গুণ করলে কি হয় দেখো, তাহলে উপর হবে 10 গুণিত 10 গুণিত 10, আর নিচে 3টা 10 গুণ করার জন্য কি হলো, দশমিকগুলো শুধুমাত্র উঠবে, ঠিক আছে, 35 গুণিত 35 গুণিত 35, 5 7 35, 5 7 35, 5 7 35, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8টি গোলক তৈরি করা যাবে। তাই আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।